আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার নিউ সারাজগুলোকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা ওয়াচ করে দেবে। যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছে তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো বন্ধুরা। এখানে দেখতেই পাচ্ছ আমি মাছওয়ালা দাদাকে দাঁড়িয়ে রেখে একটু মাছ কিনে নিলাম। কিছু কিছু দিন হাজব্যান্ড কাজের জন্য বাজারে যেতে পারে না, সেই জন্য বাড়ি থেকে যে মাছওয়ালা দাদাগুলো আসে সেই ঝুড়ি থেকে কিন্তু কিছু কিছু মাছ নিয়ে থাকি। এখন তো শীতকাল বন্ধুরা, নানা রকম সামুদ্রিক মাছ পাওয়া যাচ্ছে। এই মাছগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। সামুদ্রিক মাছগুলোর এত স্বাদ কেন হয় জানি না বন্ধুরা, তবে এতে একটু লবণ কম দিতে হয়, তাহলে কিন্তু সেই সুন্দর লাগে। কাঁচা পেঁয়াজ ও লঙ্কা দিয়ে একটু ঝাল ঝাল বানালেও হয়, আবার কোনো চচ্চড়ি বানালে সেখানেও দিলে অসাধারণ হয়। আর ভাজা করলে তো কোনো জবাব নেই। যে কোনো চচ্চড়ি বানাতে গেলে কিন্তু ছোট ছোট মাছের প্রয়োজন হয়। ছোট ছোট মাছগুলো দিয়ে চচ্চড়ি বানালে কিন্তু খেতে যা মজা লাগে, বড় বড় মাছের পিসগুলোতে কিন্তু একেবারেই সেই মজা আসে না বন্ধুরা। আর একেবারে কম পয়সায় কিন্তু এই মাছগুলো আমরা পেয়ে থাকি। প্রতি বছর শীতকালে যে সামুদ্রিক মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলো এত এত টেস্ট লাগে বন্ধুরা। আর এই নিয়মটায় গোড়ায় হয়ে আসছে যে শীতকালীন এই মাছগুলো শীতের সময় মরশুমে পাওয়া যায়, তাছাড়া কিন্তু সারা বছরে এর দেখা মেলে না। লাল টকটকে আমুদে মাছগুলো দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আজকে আমি কুমড়ো দিয়ে এই আমুদে মাছের চচ্চড়ি কীভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখে নাও বন্ধুরা। একটা ছোট্ট নতুন উনান তো বানিয়ে নিলাম, তোমরা সবাই দেখতে পেয়েছো। সেখানে কিন্তু একটা আমি কালো কড়াই বসিয়ে দিলাম। এই কড়াইটায় ছোট ছোট সবজি চচ্চড়ির জন্য এই কড়াইটা আমার আছে। আর এই কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে আমি এখন কুমড়ো চচ্চড়িটা কীভাবে বানাচ্ছি সেটাই দেখতে থাকো। আমরা গ্রামে যারা যারা থাকি বেশিরভাগ কিন্তু আমরা দুপুরবেলাতে কাঠের জালে মাটির উনানে রান্না করে থাকি। সেই মতো তো আমার সব রান্নাগুলোই তো কাঠের জালে মাটির উনানে হয়। তোমরা তো প্রথম থেকে আমার ভিডিও যারা দেখে আসছো তারা অবশ্যই দেখতেই পাচ্ছ। যেসব বন্ধুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করো তাদের জন্য রইল কিন্তু অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর যেসব বন্ধুরা শুধুমাত্র লাইক দিয়ে চলে যাও, ভিডিও দেখে কমেন্ট করো না, ফুল হাউস করে দাও না, তাদের জন্য রইল কিন্তু অসংখ্য ভালোবাসা। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম কিছু পেঁয়াজ কুচি। তারপরে কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। এখানে কিন্তু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে তারপরে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি। যে কোনো চচ্চড়ি সবজির মধ্যে তো আমার একেবারেই চিংড়ি না দিলেই নয়, চিংড়ি তো আমার অবশ্যই দিতে হবে। সেই জন্য সেই মতো আমি কুমড়ো দিয়ে এই চচ্চড়িটা বানিয়ে নিচ্ছি। লবণ হলুদের সাথে একটু একটু করে কিন্তু আমি চিংড়িটা ভাজা করে নিয়ে এখন দিয়ে দিলাম লাল টকটকে কুমড়ো। এটা হলো চেন্নাই কুমড়ো, এটা খেয়ে অসাধারণ লাগে খেতে, একেবারেই বালি বালি লাগে। এই কুমড়োটা মাছ দিয়ে বানালে তো অসাধারণ, আর মাছ দিয়ে না বানালেও শুধুমাত্র চচ্চড়ি বানিয়ে কিন্তু হাতে বেলা রুটির সাথে খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখন একটু একটু করে আমি কাঠের জালটা দিতে থাকবো, আর আস্তে আস্তে করে ভাজা ভাজা করে আমি এটা বানিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। একটু একটু করে আমার ফুলগুলোও দেখে নাও, জবা কি সুন্দর পিঙ্ক কালারের জবা বন্ধুরা। ফুল দেখলে কিন্তু আমাদের সকলের ভীষণ ভালো লাগে। এরই মধ্যে আমার হাজব্যান্ড চলে এসছে। বাড়িতে চাল বাড়ন্ত ছিল, এই জন্য চালের বস্তা নিয়ে চলে এসছে। ওই 25 কেজির বস্তাগুলোই আমরা খেয়ে থাকি। একা একা সমস্ত কাজকর্ম করা, রান্না বানানো, তারপরে কিন্তু ভিডিওটা আমার একাই করতে হয় বন্ধুরা। এডিটিং করা, ভিডিও পোস্ট করা সব কিছু নিজের হাতে একাই করি, এজন্য আমার একটু টাফ হয়ে যায়। তোমরা সকলেই বন্ধুরা জেনে রাখো
আমি কিন্তু একদিন বাদ একদিন ভিডিও দিই, প্রতিদিন আমি দিয়ে উঠতে পারি না। প্লিজ আমার পাশে থেকো বন্ধুরা। ভিডিওর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমার চোখে দেখো, আর প্লিজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দেখতে দেখতে কিন্তু আমার কুমড়োটা ভাজা ভাজা করে আমি একটু ঝোলের পানি দিয়েছিলাম, এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যখনই আমি জেনে গেছি, বুঝে গেছি যে চেন্নাই কুমড়ো অসাধারণ লাগে, তখন থেকে কিন্তু অন্য কোনো কুমড়ো আমি বাড়িতে একেবারেই আনতে দিই না। এই কুমড়োটা আমার ভীষণ ফেভারিট। আর শুধু আমার না, এই কুমড়োটা যদি তেলাপিয়া মাছ দিয়ে চচ্চড়ি বানানো হয়, চিংড়ি দিয়ে বা শুধু রসুন ফোড়নেও দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। কুমড়োটা একেবারেই আমার সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটিয়ে নেব। এই কুমড়োটা যত ঘটা হবে তত কিন্তু টেস্ট বেশি হবে। শেষমেশ আর একটু পানি দিয়ে দিলাম, আর একটু সুন্দর করে সিদ্ধ হয়ে থাক। মাটির উনান কাঠের জালে কিন্তু এই উনানে এত এত সুন্দর রান্না হয় বন্ধুরা, তোমাদের সাথে আর বলবো কি। শুধুমাত্র জোগাড় করে উঠতে পারলেই হয়, একেবারে চটচলতে কিন্তু রান্না বানানো হয়ে যায়। যেহেতু চারিদিকে গালি কাটা আছে, এজন্য কিন্তু জালটা কড়ার আশপাশ থেকে বেশি লাগে, এজন্য খুব জলদি রান্না হয়ে যায়। আর পাইপ চুলোগুলোতে শুধুমাত্র পাতিলের নিচেতে জাল লাগে, এজন্য একটু তো অবশ্যই দেরি হয়। যেদিন যেদিন জোগাড় করে উঠতে পারি তখন তো ডবল উনুনে অবশ্যই চলে যাই, আর যখন দেখি একেবারেই জোগাড় করে উঠতে পারছি না, তখন কিন্তু আমি এই সিঙ্গেল চুলোটায় রান্না করে থাকি। দেখতে দেখতে কিন্তু আমার একেবারেই সবজির পানি শুকিয়ে এসেছে, এখন শুধু ঘুটে নেওয়ার পালা। শুধুমাত্র এভাবে কুমড়ো বানালেই হবে না বন্ধুরা, এতে কিন্তু একটু মিষ্টি অ্যাড করতে হবে, তাহলে কিন্তু টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। কুমড়োর চচ্চড়িটা একেবারে বানানোই আমার রেডি। এখন আবার আমি একটু ভাতের পাতিলটা বসিয়ে দিলাম। ছেলের কাজ হলো সুন্দর সুন্দর ফুল গাছ নিয়ে আসা। সেই ফুল গাছগুলো তো অতি যত্নে আমি সুন্দর করে দেখে রাখি। ফুল কার না ভালো লাগে বন্ধুরা। একটা সুন্দর মুখের হাসি, বিশেষ করে বাচ্চাদের, আর ফুল কে না ভালোবাসে বলো। সেই মতো আমি তো অবশ্যই একটু বেশি ভালোবাসি ফুল। এত এত ফুল গাছ লাগিয়েছি আমাদের ছাদের উপরে বন্ধুরা, সেটা তোমাদের সঙ্গে একদিন অবশ্যই শেয়ার করব। আর প্রতিদিন আমি তো ভিডিও একটু একটু করে দেখিয়ে দিই। রান্না বানাতে বানাতে আবার তো আমার ছুটতে হয় ছাদের উপরে, এজন্য বেশি আর দেখানো হয় না। সব রান্নাগুলো না দেখে কিন্তু বন্ধুরা আমি খেতে বসেছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ থেকো। অনেক দোয়া ভালোবাসা রেখে গেলাম সবার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আর কুমড়ো দিয়ে আমি ভাতটা তো আগেই খেয়ে নিচ্ছি। সব রান্নাগুলো দেখাতে গেলে বন্ধুরা অনেকটাই ভিডিও বড় হয়ে যায়, এই জন্য আমি একেবারে শর্টকাটে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।